বউক নিয়ে ঘুরতে গেছে, মানুষজন দেখালে কয় ভাবি ভালো আছেন? হ্যাঁ। সাথে চাচার খবর কি? এ কথা কয় না, আছে না? না। আমি আমার বউকে নিয়ে একবার মার্কেটে গেছি, কয় হুজুর আপনার মেয়েকে বলেন কোনটা কোনটা চয়েস করবে নিতে বলেন। আপনি মেয়ে না রে, এটা আমার আসল জিনিস। কথা কয় না কে? যা কসু ভুল কসু, কথা কে বোঝেন না? মানে দাড়ি দেখলে মনে করে হুজুরের কয়েকটা মেয়ে বিয়ে দিয়েছে, মানে মেয়ে নিয়ে আসছে হুজুর, এরকম ভাবতেছে। আমার যে বউ আছে ও ভুলেই গেছে। কথা কন না কে? দেখবেন দাড়ি রাখলে অনেক বউ পছন্দ করেন, এরকম বউ আছে না? নয় যে স্ত্রী তার স্বামীর মুখে রাখা দাড়ি পছন্দ করে না, রসুলের এই সুন্নাত যার ভালো লাগে না, এই স্ত্রী নিয়ে জীবনে সুখ পাওয়া যাবে না। রসুলের সুন্নতের মহব্বতই আপনার স্ত্রীর মনের মধ্যে নাই, সে আবার কি মহব্বত করবে আপনারে? এক কথা কন না কে? ওই কটকটি ডাইনি বউ দিয়ে সংসার হবি না। রাগ করতেছেন আপনারা? এই জন্য মা বোন যারা বসে আছেন, মা স্বামী যদি মুখে দাড়ি রাখে খুশি হন, কারণ যে স্বামী মুখে দাড়ি রেখে ইফটিজিং করতে পারবে না, কথা কোন ঠিক কিনা? মুখে দাড়ি রেখে পরকীয়া প্রেম করতে পারবে না, কথা বলেন। মুখে দাড়ি রেখে পতিতালয়ে যেতে পারবে না, মুখে দাড়ি রেখে সিনেমা দেখতে যেতে পারবে না, তার বিবেকে বাঁচবে। পাগলি বোঝে না। আর যাদের দাড়ি আছে, যাদের যেই পুরুষগুলোর দাড়ি আছে, হ্যাঁ এরা যে কি, হ্যাঁ সেটা বুঝবেন কেমনে? বুঝে নেন। হ্যাঁ কথা কয় না, কথা কয়। রাগ করতেছেন আপনারা? কিছু কিছু মুরব্বী আছে 70-80 বছর পার হয়ে গেছে, এরপরে সেলুনে যে কয় মারিয়ে দিয়ে চামড়া টানিয়ে টানিয়ে, প্লাস দিয়ে চামড়া টানিয়ে সেভ করা লাগে। হাই রে বুড়ে রে, এরকম আছে না? নাই? আল্লাহ সমস্ত বৃদ্ধ মুরব্বীদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এই যে বাবাজি দাড়ি রাখছে, ভাই দাড়ি রাখছে, আমি রাখছে, এই যে দেখেন তো ভাল লাগতেছে না? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, কথা কয় না কেন? আপনি যে পুরুষ, এটার একটা সৌন্দর্য বৃদ্ধি করে দাড়ি, কথা কয় ঠিক কিনা? এটা আমরা কাকে ভালোবেসে রেখেছি? আল্লাহ রসুলকে, কথা বলে ঠিক কিনা? মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি অমানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেছেন যে আমার সুন্নতকে মোহাব্বত করলো সেজন্য আমি নবীকে মোহাব্বত করলো, আর যে আমার সুন্নতকে ভালোবাসলো সেই সুন্নত ভালোবাসাকারী উম্মত আর আমি রসুল পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এজন্য রসুলের সুন্নতে দাড়ি, এটাকে মোহাব্বত করতে হবে, কথা বলেন ঠিক কি না? মা বোন যারা বসে আছেন, মা খবরদার খবরদার, দাড়ি রাখলে আনস্মার্ট মনে করবেন না, দাড়ি রাখলে মনে করবেন না ও দুনিয়ার কিছু বোঝে না। দাড়ি রাখার পরেও আপনার স্বামী আপনাকে হাজারো সুখ ভালোবাসা দিতে পারবে, কথা বলেন ঠিক কি না? নামাজের আলোচনা শুনে নতুন একজন ভাই হয়তোবা কালকে মসজিদে যাবে, পুরাতন যারা আগে থেকে নামাজ আদায় করে তখন আবার বলবে বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন নামাজ ধরলো, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে। এরকম ঠাট্টাকারী আছে না নাই? খবরদার মুরব্বী, মুরব্বী এই বেয়াদবি করা যাবে না, কথা বলে না কেন? কেউ যদি নতুন নামাজ আদায় করার জন্য মসজিদে যায়, আপনি আরো আল্লাহর কাছে বলবেন ভাই তুমি মসজিদে আসো, আমার দিলটা ভরে গেছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন মিয়া, তা না করে ঠাট্টা করেন। নামাজ ঠিকঠাক থাকবি তো, কয়দিন পড়বা? মনে হয় মসজিদের ওটা হলো সিসি ক্যামেরা, এর দায়িত্ব কে ঢুকলো আর কে বের হলো খোঁজ খবর নেওয়া, কথা কন না কে? দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদ মুখী বানাইতে পারেন না, তা ঠাট্টা করেন কেন? ওই একদিন নামাজ পড়বে না 2 দিন পড়বে, সেটা ও ভালো বুঝবে, পারলে দোয়া করেন, বেয়াদবি করবেন না। যুবক মানুষ একটু মুখে দাড়ি রাখছে, দেখলে কয় ভাতিজা চ্যাংরা বয়সে বুড়ে হয়ে গেলে, কথা কয় না? আমার ভাইয়েরা লম্বা লম্বা করার সুযোগ দেয়। যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি, জোরে বলেন কয়টি? আল্লাহ যাদেরকে হাত দিয়েছে 2 আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আর একটু জোরে বলেন কয়টি?
এবার 2 নাম্বার আয়াতে আল্লাহ সেটা জানিয়ে দিলেন, জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? আর জোরে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল কর ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা বলেন। তাহলে ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। সালাত হবে কার জন্য? ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। আপনি নামাজ আদায় করবেন একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এই জন্য আমি আমার ওয়াজে বলি, আমাদের সমাজে নামাজই হলো 5 শ্রেণীর। কয় শ্রেণী? 5 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? একটা হলো 5-এর নামাজ, কথা কয় না কেন? আর এক দল আছে 7-এর, আর এক দল আছে ঠাটের, আর এক দল আছে খাটের, আর একটা আছে ভোটের। কথা কয় না? কথা কয় না? 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা খাঁটি মুমিন, নির্ভেজাল মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আর 7-এর নামাজ মানে বোঝেন না? 7 দিন পরে পরে যারা জুমায় ইমামের বয়ান আর সিহারা দেখতে যায়, এ কথা কয় না কেন? 7 দিন পর পর মসজিদে যায়, আবার মাঝে মাঝে দেখবেন টাইসে যদি বালি পরে থাকে ভুল ধরে। হ্যাঁ হুজুর, হ্যাঁ আমাদের গ্রাম থেকে আপনার চাকরিটা টিকে আছে, বুঝছেন? আমরা নিরহ কিছু বলি না। কথা কয় না কেন? বাঁশও দিচ্ছে, আবার কয় বলি না, আমার তেল মারতেছে। কথা কয় না কে আপনারা? এই মসজিদে বালি পরে আছে, মসজিদে ময়লা পরে আছে, বলেন তো এটা কি ইমাম মুয়াজ্জিমেরই দায়িত্ব না আপনারও দায়িত্ব আছে? আল্লাহর ঘর পরিষ্কার করেন, মাঝে মাঝে আল্লাহর ঘরটা ঝাড় দেন, আল্লাহর ঘরের টাইলসটা মুছে দেন, দেখবেন অন্তরে তৃপ্তি পাবেন। এটা ফাজলামি করো না। ইমাম মুয়াজ্জিমের সাথে চাকরের মতো ব্যবহার করে। কয় টাকা বেতন দেয়? হ্যাঁ 1500 টাকা, 2000 টাকা বেতন দেয়। এই বাজারে চলে? হ্যাঁ কথা কন না কি আপনি? একটা মসজিদের ইমামের মিনিমাম বেতন 20,000 হওয়া দরকার। কথা কন না কে? একেবারে সবচেয়ে কম 20,000। তাছাড়া বাজারে চলা কঠিন। অল্প না 2-3 হাজার টাকা দেয়, হুজুর আল্লাহ বরকত দেব। ওই যে এক হুজুরের চালাক হুজুর, শুনেননি? কথা কয় না কে? মসজিদে এসে বলতেছে, ইমাম সাহেব দোয়া করেন, আমার ছেলে চাকরি পাইছে। এইবার ইমাম সাহেব হাত তুলে বলতেছে, আল্লাহ আমি মসজিদের ইমাম, আমার মসজিদের সভাপতি, তার ছেলে চাকরি পেয়েছে। আল্লাহ আমি যেমন বেতন পাই, সভাপতির ছেলেও যেন তেমন বেতন পায়। সভাপতি হাত থামাইছে, এই দোয়া করতে বলছি। কেন? কয় তোমার মতো বেতন হলে আমার ছেলের দিন যাবে, তা আমার তোমার বরকত হবে। তো হুজুরের বেলায় বরকত, আর আপনার বেলায় কি হয়েছে? রাগ করতেছেন আপনারা? হ্যাঁ নিজের ছেলে চাকরি পায়, হুজুর ছেলে একটা, মাশাআল্লাহ 70,000 টাকা পায় হুজুর। আর এদিক ওদিক বাম হাত ডান হাত আছে, 1 লাখের নিচে হয় না। কথা কয় না কে? এমন বাবাও আছে, আছে না নাই? আচ্ছা আপনারা কি বিরক্ত হচ্ছেন? আরো যদি আধা ঘন্টা চলবে। লিল্লাহি তাকবীর। তাহলে ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত কার জন্য? 7 দিন পরে পরে মসজিদে যায় আর ইমামের ভুল ধরে, এমন মুসল্লি আছে না নাই? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মসজিদে গিয়ে সালাত আদায় করলেন। নামাজ পড়ার পরে মসজিদের পাশে একটা কবর, নতুন কবর। রাসূল সেই কবরের দিকে তাকায় বলতেছেন, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো এই ব্যক্তি জান্নাতি, কি এমন আমল করেছে জানতে চায়।
সাহাবায়ে কেরামেরা আমলের ব্যাপারে খুব উৎসাহ ছিলেন। আমলের কথা শুনতে পারলে সেটা প্রতিযোগিতা সহকারে আমলটা দায়িত্ব নিয়ে জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতেন। যত বেশি আমলের কথা জানতে পারতেন তত বেশি আমল করার চেষ্টা করতেন। সাহাবীরা আমলের ব্যাপারে খুব সতর্ক ছিলেন। কথা বলেন ঠিক কিনা? দেখে বলেন নবী এই ব্যক্তি জান্নাতি কি এমন আমল করেছে আমরা জানতে চাই। আমার নবী দেখে বলে সাহাবীরা শোনো, যেই ব্যক্তি মসজিদের পাশে কবরটা দেখতে পাচ্ছ, এই ব্যক্তির পছন্দের সব চাইতে ভালো আমল আল্লাহর ঘরটা সব সময় ঝাড়ু দিত। মসজিদটা সব সময় ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। মসজিদের ইমাম মুয়াজ্জিমের শুধু দায়িত্ব নয় মসজিদটা ঝাড়ু দেওয়া, একটা মহল্লার সবাই মিলে যেমন মসজিদটা নির্মাণ করেছেন ওই মসজিদের সৌন্দর্য সব কিছু দেখার দেখভালের দায়িত্ব আপনাদের আছে না? না। এই জন্য ইমাম মুয়াজ্জিমকে চাকর মনে করবেন না, তারা বড় সম্মানিত মানুষ। কঠিন কিয়ামতের ময়দানে সব চাইতে গর্দন উঁচু হবে ইমাম আর মুয়াজ্জিমদের কথা বলে, ঠিক কি না? এই জন্য খবরদার তাদের সাথে বেয়াদবি করা যাবে। আল্লাহ ইমামদেরকে সম্মান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মুয়াজ্জিমদের সম্মান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত। তাহলে কিছু মুসল্লি আছে 7 দিন পরে পরে কি পড়ে? জুমার নামাজ পড়ে। আর এদিক খেয়াল করেন, খাটের নামাজ মানে বোঝেন না, যারা জানাজার নামাজ পড়ে। কথা কেন? এটা কিসের নামাজ? খাটের। মানুষ মারা গেলে দেখবেন যখন মাইক দিয়ে ঘোষণা করে এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, স্ত্রীকে বলে হায় রে সেদিনই বাদশার সাথে কালাই বাজারে চা খাইলাম, আজকে বাদশা মারা গেছে, ওই পাঞ্জাবিটা ধুয়ে দে, জহরের পরে জানায় যায় যাওয়া লাগবে। ফজর কিন্তু পড়েনি। কথা কয়, ফজর কিন্তু পড়েনি। এইবার দৌড়ে মাঠ বা ক্ষেত থেকে বা ব্যবসা বাণিজ্য সেরে দৌড়ে এসে গোসল করে পাঞ্জাবি লাগাইয়া দৌড়ে যায় দেখে মসজিদে জানাজা শুরু হয়নি, শুরু হয়েছে কিসের নামাজ? জহরের নামাজ। তখন মনে করতেছে যেহেতু জানাজা পড়তে আসছি জহরটা পড়ি, আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য কিন্তু জানাজা পড়া, জহরের নামাজ পড়া না। কথা কন না আপনারা? এখন ইমাম সাহেবেরা যখন জানাজা পড়ার আগে 2-3 মিনিট বক্তব্য দেয়, হ্যাঁ ভাই দুনিয়া থাকার জায়গা না, সবাইকে বিদায় নিতে হবে, দাদা গেল আসে নাই, বাবা গেছে আসে নাই, আপনিও যাবেন, এগুলো শুনে আর কয় ঠিক হুজুর, আরে মৃত্যু এরকমই, আমরাও মারা যাব। মানে এমন আফসোস অনুশোচনা করে ওই জানাজার খাটিয়ার সামনে দাঁড়ায়া ইমামের 2-4 মিনিট বক্তব্য শুনে মনে হয় দুনিয়ার থেকে এই লোকটা আজকেই পরিবর্তন হয়ে যাবে। কথা কয় না কেন? জানাজা পর ইস এরকমই মৃত্যু, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ঠিক হুজুরেরা যা বলে ঠিক, কবরে মাটি দিয়ে টুপি খুলে এইবার খবর দেখে আর সব ভুলে গেছে। যে একটা সাবানের অ্যাড এসেছে কাপড় খোলা অ্যাড, ওটা দেখে কইছে হাই রে কি অ্যাড দেখলাম রে, এই সাবান ব্যবহার করা লাগবে 14 গোষ্ঠী ফর্সা হয়ে যাবে। কথা কয় না কেন?